গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো শীতের সকাল আর আমার বেশিরভাগ সময় কাটবেই হচ্ছে মানুষের দুঃসময়ে পাশে থাকাই হচ্ছে মনুষ্যত্বের একমাত্র পরিচয়। সকালে কফি নিয়েছি, বাবা ওইদিকে রসুনটা ভাঙছে, এরপরে রান্না টান্না করতে যাব। দিয়ে 5-6 পিস রানবি আর মাথা দিয়ে কিছু খাইলে খায়, 2টা মাথা আছে। তো আজকে রান্না হবে হচ্ছে খাসির মাংস এনেছে বাবা, আর এটা হবে চিকেন, হবে দুটোই হবে। এই যে পেঁয়াজ রসুন ছাড়িয়ে নিয়েছি, ধনেপাতা, তারপরে টমেটো, এখানে মশলা বেটে নিয়েছি, এখানে আলু কেটে নিয়েছি। মাটনে আলু দেবো না, শুধু চিকেনে আলু দেবো। আর হবে জলপাইয়ের চাটনি, আর চিংড়ি মাছের মালাইকারি করবো, রুই মাছের একটা ঝাল হবে, এটাই হবে। তো এখন ওটা বের করা হয়নি, কারণ এতগুলো আমি একসাথে সামলাতে পারবো না, আর যেহেতু বাড়িতে বিড়াল আছে খুব সমস্যা হয় ওর জন্য। তো আমি একটা একটা করে করব, এটা ঢুকিয়ে দেবো, তারপর ওগুলো বের করব। আজকে আমার বর আসছে আর মেসো এসেছে কালকে, ওই জন্য আজকে প্রচুর রকমের খাওয়া দাওয়া বাড়িতে। তো রান্নাবাড়াগুলো আমিই করছি। তো চলুন আস্তে আস্তে সব কাজগুলো করব। মাটনটা এখানে হচ্ছে, সব মশলা দিয়ে দিয়েছি। একটা কথা হচ্ছে কি, মাটনে আমি আর আগে রান্না করতে পারতাম না, এখন আমি ভালোই পারি বেশ। তো মাটনে বেশি মশলা যায় না, হালকা পাতলা মশলা, আর মাটনের যে আসল ফ্লেভার সেটা থাকলে খেতে খুব ভালো লাগে। তো ওই জন্যই আমি হালকা মতো মশলা দিয়েছি, গুঁড়ো মশলাগুলো এখনও দিইনি, একটু কষানো হোক তখন দেবো। এখন অনেকক্ষণ থেকে ভিডিও টিডিও করিনি, আমার ইচ্ছেও করছিল না, এত কাজের চাপ। এই তো মাটনটা হয়ে গেছে, আর একটু মোটামুটি সেদ্ধ, মানে সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ কোনো প্রবলেম নেই, কিন্তু আর একটুখানি রেখে নামিয়ে দেব। বাবা টেস্ট করেছে, আমি এখনও টেস্ট করিনি। বাবা বললো বেশ ভালোই হয়েছে, খারাপ হয়নি। আমি নাকি রান্না করতে পারতাম না, তো এখন মোটামুটি এটা দিয়ে মনে হয় আমার 3-4 বার করে রান্না করা হয়ে গেল। এখন আমি একটা তাল এসে গেছে, বুঝতে পারি এটা তো ভালোই খেতে হবে মনে হয়। একটু রেখে আমি নামিয়ে দেবো আর কি। তারপরে আবার চিকেন রান্না করতে হবে, এখনও মালাইকারিটা কিছুই করিনি আমি। মালাইকারির টারকেলগুলো মা ফাটিয়ে রেখে গেছে, আমি এখন এক এক করে সব করব। তো এখন বাজে হচ্ছে 11টা, আমার বর বহরমপুর পর্যন্ত চলে এসছে, ও আর 2 ঘন্টার মধ্যে বাড়িতে চলে আসবে। ততক্ষণে মনে হয় রান্নাটা হয়ে যাবে, কারণ আমি একটা উনুনে দেবো চিকেন, আর একটাতে চিংড়ি মালাইকারিটা করবো, আর মোটামুটি হয়ে গেছে সব কিছু। চাটনি টাটনি মা করেছে। যে মাটনটা আমার হয়ে গেছে, এবার মেশোর কাছে যাব দেখাতে যে কেমন টেস্ট হয়েছে। বাবাকে দেখালাম, বাবা বললো মোটামুটি ভালো। তো এবার যাচ্ছি কেমন টেস্ট হয়েছে রিভিউটা নিতে, চলুন যাওয়া যাক। ওরা হচ্ছে ওপরে রসুন ভাঙছে। এ নাম এসে টেস্ট করো একটুখানি, হাত ধুয়ে আসো। পরে তো দেখো তো টেস্ট কেমন হয়েছে। মাছটা বের করে নিয়েছি, আর এখানে এই মাছটা বের করে নিয়েছি, আর এখানে নারকেলটাকে গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি দুধ হওয়ার জন্য। তো এখন রান্না করব। আর এখানে পুরো আর তাকানো যাচ্ছে না, খুব বাজে অবস্থা হয়েছে। তো একটা আমি সব কিছু কমপ্লিট করে তারপরে পরিষ্কার করব, এখন আর পরিষ্কার করতে যাচ্ছি না। মাছটা ভাজছি, আজকের মাছটা না খুব একটা ভালো না। আমি যখন মাছটাকে ধুচ্ছিলাম তখনই দেখছিলাম যে বেশ ভেঙে ভেঙে যাচ্ছে। যাই হোক, একটু কড়া করে ভাজতে হবে। মাছ খুব একটা ভালো এখন পাওয়া যায় না, যেটা পাওয়া যায় সেটা সকালেই বিক্রি হয়ে যায়। আমাদের এখান থেকে প্রায় 40-45 মিনিট যেতে হবে, তবে মাছের ওই দোকানগুলো পাওয়া যাবে। ওই জন্য আর কি ভালো মাছটা পাওয়া যায় না। সে যাই হোক, কিছু করার নেই। নারকেলের দুধটা দিয়ে দিয়েছি, এবার মাছটা ভালো করে একটু সেদ্ধ হোক। আমি প্রত্যেক সময়তেই তাই করি,
আমি বেশি করে একটু দুধটা দিই, যাতে মানে এই দুধেই আর কি যাতে চিংড়িটা সেদ্ধ হয়। আমি অন্য কোনো জল ইউজ করি না, যেহেতু আমাদের বাড়ির নারকেল থাকে, কোনো সমস্যা হয় না। এতে করে মানে খেতে বহুত গুণ টেস্ট হয়। তো হোক, পরে আবার আসছি। তো আজকে জিরা কাঠি চালের ভাত রান্না করেছি, এর সাথে মাটন খুব ভালো লাগে খেতে। আর এই চালের একটা অদ্ভুত গন্ধ আছে যেটা ভীষণ সুন্দর। আর এইদিকে সব সাজিয়ে গুছিয়ে নিয়েছি, আর এই যে কেবল নামালাম, সব রান্না হয়ে গেছে, এবার দিয়ে দেব। তো মেনুতে দিয়ে দিয়েছি ভাজা বেগুন ভাজা, পাঁপড়, এখানে বেড়ে নিয়েছি চিংড়ি মাছের মালাইকারি, এরপরে চিকেন মাটন দেবো। ওর আসতে অনেক লেট হয়েছিল, তো ও ফোন করে জানিয়েছিল যে আমাদের লেট হবে, সেজন্য বাবা মেশোকে আগে মাটন দিয়ে দিয়েছিলাম। তারপর বলেছিলাম যে 3-4টের দিকে যখন ও আসবে তখন আর একবার খেও, এখন একটু অল্প করে খাও। তো তাই খেয়েছিল, পরে আমি আবার খেতে দিয়েছিলাম তাদেরকে। তো হঠাৎ করে গ্যাসটা ফুরিয়ে যাওয়ায় আমাকে আবার উনুনে আসতে হয়েছিল। আর এই উনুনটা মা বাইরে বানিয়েছে উঠোনে। তো এই উনুনে করেছিলাম মাছের ঝোল, আর আমার বর কুমড়ো ভাজা খেতে ভালোবাসে, সেজন্য কুমড়ো ভাজাটা করেছিলাম। তারপর ওদেরকে আবার খেতে দিয়েছিলাম সাজিয়ে। খেতে শুরু করো। এখন সবাইকে খেতে দিয়ে দিয়েছি, সবাই এখন খাচ্ছে। ওই ছোট তেলের ভাত বেশি ভালো খেতে না? তাকাচ্ছে কেন? এই বিড়ালট। হ্যাঁ, কেমন রান্না বাড়া হয়েছে সাথে বলবা। ভালো লাগছে? যে যা খাবা আমাকে বলবা কি কি লাগবে। তো সন্ধ্যের সময় আমরা একটু মেলা দেখতে গেছিলাম, এবং মেলাতে বাইরের খাবার প্রচুর খেয়েছি, বাড়িতে আসার একদমই খিদে ছিল না। তো সবাই মিলে টিভি দেখছিলাম, আর এখানে কি কি কিনেছি সেটাই আমরা দেখছিলাম। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, গুড বাই অ্যান্ড গুড নাইট। ভালো লাগছে এখানে এসে? ভালো লাগছে। দেখি তোমার এটা, দেখি রিংটা, দেখি এটা বিয়ের রিং, সবসময় পরে থাকবে এটা। তো আমরা একটু ছাদে এসেছিলাম রোদ পোহানোর জন্য, তো ভালোই লাগছিল বেশ সময়টা। তো আজকের মতো টাটা।